আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। সাক্ষ্যদা মুখে বলে তোকে ভালোবাসে না, কিন্তু কোকিলপুরে গিয়ে আগুন সন্ন্যাসী ব্রতর মতন অত কঠিন ব্রত পালন করে চলে এলো। একটা সত্যি কথা বলো তো আমাকে সাক্ষ্য। কি কথা বলো না? তুমি আরশিকে ভালোবেসে ফেলেছো না? এইভাবে তোর সব বিপদে দাদু ভাই যেন ঝাঁপিয়ে পড়ে তোর পাশে দাঁড়ায়। এই আদিক্ষেতাগুলো দেখলে আমার গা পিত্তি চলে যায় একেবারে। আর আমার ছেলেটাকে দেখেছো দিনকে দিন কেমন লাগাম ছাড়া হয়ে যাচ্ছে। আরে বাবা, এটা তো একটা কন্ট্রাক্ট ম্যারেজ, সাজানো একটা বউ, ওর প্রতি এত দরদ কেন সেটাই তো আমি বুঝতে পারছি না। এই দরদটাই আমার টেনশনের কারণ হয়ে যাচ্ছে আন্টি। ভয় করছে আমার। তবে আজ এর একটা হেস্তনেস্ত আমি করবোই। করো তো করো। কাকই, ওকে ঘরে নিয়ে যাও। যাও, তুমি রেস্ট নাও। হ্যাঁ, মেয়েটা এই অবস্থায় অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। কাকই, বোনকে ঘরে নিয়ে যাও। আরশি, চল। সবই তো হলো স্যার, কিন্তু আপনি কেমন আছেন? আমি ঋতুদির থেকে সবটা শুনেছি। আপনি আমার জন্য এতটা কষ্ট ভোগ করলেন। ইমোশনাল হয়ে যাচ্ছ না? হাসি, আমি যখন মরতে বসেছিলাম তখন তুমিও তো আমার জন্য কষ্ট ভোগ করেছিলে। সেই মন্দিরে গিয়ে সেবার গদা তুলেছিলে তুমি। তবে আসলে কি বলতো, তোমার মতো একজন চ্যাম্পিয়ন ম্যানেজারকে আমি কোনোভাবেই হারাতে চাই না। তোমাদের এত আনন্দ উচ্ছ্বাস আদিক্ষেতা আমি আজকেই চিরদিনের মতো গুছিয়ে দেব। দেখো গো ঠাকুর, ওদের দুজনকে একটু দেখো। আরশি, একটু জিরিয়ে নিচ্ছি। আয় বড়। সাক্ষ্য, তোমার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে। ইম্পর্টেন্ট কথা? বলো। তোমার পায়ে ব্যথা নেই তো? আমরা বসে কথা বলতে পারি। না না, আমি ঠিক আছি। ওই মন্দিরে যে আয়ুর্বেদিক ওষুধটা পায়ে লাগিয়েছিল না, একবারে মিরাকেল ঘটিয়েছে। ওকে, একটা সত্যি কথা বলো তো আমাকে সাক্ষ্য। কি কথা বলো না? তুমি আরশিকে ভালোবেসে ফেলেছো না? তুমি এই সন্দেহ করাটা কবে বন্ধ করবে বলো তো? হ্যাঁ, আর কি করে বললে তুমি বুঝবে? তুই ওকে কেন কথা শোনাচ্ছিস বাবলু? দোষ তো তোরই। আরে মধুবনীকে তুই বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিস, ও তোর বাগদত্তা। আর সেখানে তুই ওই মেয়েটার জন্য। আমি আরশির জন্য যা যা করেছি সবটাই আউট অফ গ্র্যাটিটিউড, কৃতজ্ঞতা থেকে করেছি। ভুলে যেও না, একদিন এই আরশি আমাকে হাসপাতালের মৃত্যুশয্যা থেকে বাঁচিয়ে তুলে এনেছিল। সেখানে একজন মানুষ হয়ে ওর বিপদে আমি কি করে চুপ করে থাকতাম মা? কিন্তু সেটা দেখে যে আমার অ্যাংজাইটি হচ্ছে সেটা বুঝতে পারছো না? না সাক্ষ্য, আমার মেন্টাল কন্ডিশনটা কেন বুঝতে পারছো না বলো তো? কেন বুঝতে চাইছো না? কেন বুঝতে পারছো না যে আমার ভয় করছে? আরে আমি বারবার বলেছি, তুমি অকারণে ভয় পাচ্ছ মধু। কি জানিস তো বাবলু, তোরা আসলে ছেলেরা বুঝতেই পারিস না যে মেয়েরা তার ভালোবাসার মানুষকে নিয়ে প্রতিটা মুহূর্তে কতটা নিরাপত্তাহীনতায় ভোগে। আর সেখানে দেখ, মধুবনী প্রতিটা মুহূর্তে প্রত্যেক দিন দেখছে ওর ভালোবাসার মানুষ তার চোখের সামনে অন্য একটা মেয়েকে নিয়ে ব্যস্ত। সেখানে কি ওর এই রকম রিয়্যাক্ট করাটা উচিত নয়? এটা কি ভুল? তাহলে আমি কি করব? তোমরাই বলে দাও। বলো। বিয়ে করবে। হ্যাঁ, আমি তো বলেছি বিয়ে করব। এই 2 মাস পেরিয়ে যাক, তারপর। না, 2 মাস পর নয়। দেখো, এই 2 মাসের মধ্যে আমি যদি কোনো রকম কোনো ভুল করে ফেলি, তার জন্য তুমি আমাকে অনেকটা দূরে সরিয়ে দেবে, আর সেটা আমি সহ্য করতে পারবো না সাক্ষ্য। আমি সত্যি আর অপেক্ষা করতে পারবো না। তোমার দোহাই, তুমি আরশিকে ডিভোর্স দিয়ে আমাকে ইমিডিয়েটলি বিয়েটা করো। আমি আর একটা দিন অপেক্ষা করতে পারবো না। And that is final. তুমি আমাকে কথা দিয়েছো তো, সেই কথার খেলাপ তুমি করতে পারবে না। কদিন যা ধকল গেছে তোর।
একদম বেড রেস্টে থাকবি কদিন, কোথাও যাবে না। বস, এখানে বস। ছাতু শরবত করে নিয়ে আসি, কেমন? খেলে শরীরে বল পাবি। এই দিদি শোন, কি হয়েছে? এদিকে বস বস বস। কি হলো? শোন না, বলছি আমি যে 2 দিন হসপিটালে ভর্তি ছিলাম, বাড়িতে সবকিছু ঠিকঠাক ছিল তো? মানে এই 2 দিনের কোনো বিপদ আপদ ঘটেনি তো? আমি অসুস্থ বলে কিন্তু চেপে যাবি না। তুই দায়িত্ব না নিয়ে থাকতে পারিস না, তাই না? কিচ্ছু হয়নি, সব ঠিক আছে। আর তুই সেদিন যে বলছিলি, আমি বলেছিলাম রিতমদের সাথে কথা বলতে, বলেছিলি? না রে, কথা বলা হয়নি। আসলে কদিন তোকে নিয়ে এত ব্যস্ত ছিলাম। তাছাড়া রিতমের সময় কই বল আমার সাথে কথা বলে? তাই আমি আসছি। কথা বলিস নি মানে তাড়াতাড়ি। এই তুই উঠলি কেন? তুই চুপ কর। মানেটা কি দিদি? তোরা এইটুকু সময় বের করতে পারিস নি আলোচনা করার জন্য? আর বাবা, স্বামী স্ত্রীর মধ্যে খাবার সময়, ঘুমানোর সময় কত কথা হয়। বাড়িতে আমরা সারাদিনের কথা আলোচনা করতাম না? বুঝেছি, তোরা ওই একসাথে খাওয়া আর ঘুমানোর সময়টুকুও পাস না, তাই তো? কাল রাতে রিতমদা ছিল? না। কালও না? কি চলছে দিদি এসব? একটা মানুষ বাড়িতে বউ এনে রাতের পর রাত থাকছে না। অদ্ভুত লাগছে না বিষয়টা তোর কাছে? অদ্ভুত লাগলে কি করব বল? ঝগড়া করব? হ্যাঁ করবি। দিদি, তুই রিতমদার বউ, একটা রাত আমার কাছে থাকো, এটা বলার অধিকার নেই তোর? দেখ আরশি, আমি রিতমকে ভালোবাসি। আর ও যেটা করে ভালো থাকে, সুখে থাকে, মানে ওর কাজ, সেটাই তো আমার ওকে করতে দেওয়া উচিত, তাই না? তা না করে কি আমি ওকে আমার কাছে জোর করে আটকে রাখবো বল? দেখ আরশি, তুই তো কাজ করতে ভালোবাসিস। তোকে যদি কেউ এসে বলে তুমি কাজে যেও না, আমার কাছে থাকো, তোর কেমন লাগবে বল? বুঝলাম। আচ্ছা একটা কাজ কর দিদি, রিতমদা কাজ করতে ভালোবাসে তো? তো তুই একদিন ওর কাজের জায়গায় যা না। আরে আরশি, তুই পুরো কথা শোন, এখানে বস তো, বস বস বস, পুরো কথা শোন। ভালোবাসার মানুষকে কাজ করতে দেখতে, কাজে ডুবে থাকতে দেখতে খুব ভালো লাগে রে। স্যার যখন মন দিয়ে শুটিং করে, আমার যে কি ভালো লাগে দেখতে, তোকে কি বলবো। তো তুই একটু রিতমদার কাজের জায়গায় যা না, একটু কফি করে খাওয়াবি, একটু হাতে হাতে এটা ওটা এগিয়ে দিবি, আবার ডিনারও করে নিতে পারিস রাতে। আরে ভালোবাসা থাকলে জায়গাটা তো ম্যাটার করে না, একটা রাত তো থাকতে পারবি একসাথে। তোরা আমি অবশ্যই গিয়ে কি করবো বলতো? এখানে দূর দূর করিস না তো তুই, দূর 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 করেছে। এই আরশি, একটা জিনিস খুব অদ্ভুত লাগে জানিস? সাক্ষ্যদা মুখে বলে তোকে ভালোবাসে না, কিন্তু কোকিলপুরে গিয়ে আগুন সন্ন্যাসী ব্রতর মতন অত কঠিন ব্রত পালন করে চলে এলো। অথচ দেখ, রিতম বলে আমাকে ভালোবাসে, আমাকে বিয়ে করেছে, অথচ ওর মধ্যে ওই টানটাই কোনোদিন আমি পাইনি।